ভোগ করতেছি আমাদের আরেকটা বিষয় কি ভোগ। হ্যাঁ, আমরা ভোগের কালকে কিছু বৈশিষ্ট্য লিখছি। আজকে আমরা আলোচনা করব যে ভোগের আলোচনা করতে গিয়ে কেইন্স বলতেছে যে স্বল্প সময়ের মধ্যে মানুষের অভ্যাসের খুব বেশি পরিবর্তন হয় না। ভোগের অভ্যাসের খুব বেশি পরিবর্তন হয় না, তবে আয় বাড়ার সাথে সাথে ভোগের পরিবর্তন হয়, ভোগও হয় বা বেড়ে যায়। সেই বিষয়টাকে সেই বিষয়টাকে আমরা আজকে চিত্রে তুলে ধরবো। আমরা এতে লম্বাকে আমরা প্রক্রিয়া ধরলাম, কনজামশন ধরলাম, আর ভূমিকে আমরা আয় ধরলাম। কি ধরলাম? আয় ধরলাম। তোমরা জানো যে এই ভোগের রেখা যেটা হয়, ভোগ মানে কনজামশন কাজ যেটা, সেটাকে পরিমাপ করার জন্য আগে 45 ডিগ্রির মধ্যে একটা কি রাখতে হয়, রেখা অঙ্কন করতে হয়। ঠিক আছে? আর আমরা যদি প্রাথমিকভাবে যদি এই 45 ডিগ্রি আমরা যদি এতটুকু যদি কি হয় y1 পরিমাণ আয় হয়, কোনো ব্যক্তির আয় যদি y1 হয়, তখন ওই ব্যক্তির ভোগের পরিমাণ হচ্ছে কত? এই পর্যন্ত। কত পর্যন্ত? এই পর্যন্ত। অর্থাৎ আমরা এখানে C1 দিতে পারি, C1 পর্যন্ত ভোগের। আচ্ছা, যদি এখানে আমরা এটাকে প্রাথমিক ভোগের দিতে পারি C1 টু a প্লাস by। তোমরা জানো ভোগের অর্থে কনজাম্পশন ফাংশন হচ্ছে কোনটা? C1 টু a প্লাস by। এখানে a হচ্ছে স্বয়ংক্রিয় ভোগ আর b হচ্ছে পরচিত ভোগ। আর পরচিত ভোগটা কিসের উপর নির্ভরশীল? আয়ের উপর নির্ভরশীল। আয় যখন বেড়ে যায়, মানুষের পরচিত ভোগটা কি হয়ে যায়? বেড়ে যায়। এখন প্রাথমিক পর্যায়ে যদি কোনো ব্যক্তির ভোগ যদি কতটুকু হয়, আয় ও y1 পরিমাণ যদি কি হয়, আয় হয়, তখন ভোগ ব্যয় ও C1 পরিমাণ। কোনো কারণে যদি ওই ব্যক্তির যদি আয় বেড়ে যদি y2 হয়ে যায়, তখন ভোগ ব্যয় কি হয়? এই থেকে স্থানান্তরিত হয়ে b হয়, তখন ভোগ ব্যয় রেখা কি হবে? এরকম হয়ে যায়। তখন C2 তে স্থানান্তরিত ভোগ ব্যয় বেড়ে যায়, ভোগ ব্যয় কি হয়ে যায়? বেড়ে যায়। তখন আমরা এখানে C1 = A1 by B1 হয়। আমরা প্রাথমিক ভোগ ব্যয় থেকে আলাদা করে বোঝানোর জন্য আমরা একটা 1 ব্যবহার করছি। বুঝছো? তাহলে এই চিত্রের টোটাল কথা হচ্ছে কি, মোদ্দা কথা হচ্ছে মূলত যে ভোগ ব্যয় যদি কোনো ব্যক্তি যদি আয় বেড়ে যায়, সাধারণত কোনো ব্যক্তির যদি আয় বেড়ে যায়, তখন সাময়িকভাবে তার ভোগ ব্যয় কি হয়ে যায়? বেড়ে যায়। বুঝছো? তাহলে এটা কার মতামত? কেইন্সের মতামত। ঠিক আছে? এখন তোমাদের কোনো কোশ্চেন আছে এখানে? এই রেখা থেকে এই রেখা কিভাবে আসছে, আবার এই রেখা থেকে এটা কিভাবে আসছে? আচ্ছা, এখন যদি ভোগ ব্যয় বেড়ে গেলে তো এটা কি হয়ে যায়? আয় বেড়ে গেলে ভোগ ব্যয় বেড়ে যায়। যদি আয় কমে যায়, ভোগ ব্যয় কি হয়ে যাবে? কমে যাবে। তখন এই রেখাটা আবার নিচের দিকে স্থানান্তরিত হবে। বুঝছো? আমরা কালকে বলছিলাম যে ভোগ দুই ধরনের হয়, একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ আর একটা হচ্ছে পরচিত ভোগ। স্বয়ংভূত ভোগটা কি? স্বয়ংভূত ভোগটা কি? যেটা আবশ্যকীয়, মানে যে ভোগ মানুষের ইনকাম আছে না নাই, আয় আছে না নাই, এটা দেখে না, তাকে এটা ফিল আপ করতে হবে। আর পরচিত ভোগটা হচ্ছে কি, মানুষ হঠাৎ যদি টাকা পয়সা বেড়ে যায়, তাহলে সে ভোগ ব্যয় কি করে দেয়? বাড়িয়ে দেয়। সেই ভোগ ব্যয় যদি ইচ্ছাকৃত প্রয়োজনীয়ভাবে যদি বাড়ে, সেটাকে পরচিত ভোগ বলে। স্টপ।